সাইডে দে, আমাকে সাইডে দে। এই বুড়ি চুপ কর। আমাকে তোকে যেমন সাইডে দে। ডাক্তার বাড়ি নিয়ে যাবো, যে ডাক্তার বাড়ি আমাকে বলে কেউ ডাক্তারের কোনোদিন কাছে ফিরে আসতে নিবো। পারে না। শোন বুড়ি, এই জঙ্গলে তো কাজ ফেলা দিয়ে গেলাম, আজকের পরের তেন আমি আজ মুক্ত। আমার বাড়িতে যা, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যা, আমার খাওয়া ফেলাবে না। তোক যদি বাড়িতে নিয়ে যাই আমার আবার কষ্ট করা লাগবে। আমি তোর হাতে পায়ে ধরি, তুই আমাকে নিয়ে যা। আমি আর কষ্ট করতে পারবো না। আমাকে নিয়ে যা বাবরে, থাক তুই। আমাকে ফেলা দিয়ে যাস না। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? তোমাকে আর কতবার বলবো যে তোমার ওই বাবাকে এই বাড়ি থেকে বের করে দাও, আর না হলে তোমার বাবার থেকে সমস্ত সয় সম্পত্তি নিজের নামে লিখে নাও, সেটাও তো পারো না। দেখো, বাবা এখনো বেঁচে আছে, আর বাবা বেঁচে থাকা অবস্থায় আমাকে সয় সম্পত্তি লিখে দিবি না নে। তোমার বাবা লিখে দিবে কি না দিবে সেটা তো আমি বুঝবো না। এই তোমার বাবার তো তুমি একমাত্র সন্তান, তাহলে তোমার বাবা আজ যদি মারা যায় সব সয় সম্পত্তি তো তোমারই হয়ে যাবে, তাহলে তোমার বাবা বেঁচে থাকতে থাকতে তোমার নামে কেন দেবে না? হ্যাঁ শোনো, বাবার বয়স হয়েছে, আর কয়েকদিন পরে এমনিতেই বিছানা মারা যাবেনি, তখন সয় সম্পত্তি তো সব আমারই হবে। শোনো, তোমার সাথে এত কথা বলতে চাচ্ছি না। এই তোমার বাবার সেবা যত্ন কি তুমি করো? তোমার বাবা সে কবে বিছানায় পড়ে গেছে, তোমার বাবা বিছানায় পোশাক পায়খানা করে, ওইগুলো আমি আর কতদিন পরিষ্কার করব? আমি তো মানুষ, তাই না? আমি ওইগুলো আর পরিষ্কার করতে পারবো না। এখন তুমি তোমার বাবাকে কি করবা তুমি দেখো। দেখো, এত উত্তেজিত হয়ে না, বিছানায় এমনি অসুস্থ, দু একদিন পরে এমনিতেই বিছানায় এই দুনিয়াতে বিদায় নিবি। এতদিন যতদিন বেঁচে থাকে তুমি তার একটু সেবা যত্ন করো। তুমি আশেপাশে দেখো না, ওই বাড়ির বউ কত ভালো, তার শ্বশুর শাশুড়ি কত সেবা যত্ন করে, আর আমার বাবা তো প্রায় মৃত্যু সজ্জায়। দু একদিন তুমি একটু সেবা যত্ন করলে কি হবে? তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি পাশের বাড়ির ওই বউদের সঙ্গে আমার তুলনা করো? খবরদার বলছি জীবন, তুমি অন্য মানুষের সঙ্গে আমার তুলনা করবে না। অন্য মানুষ কি করছে না করছে সেটা তো আমি দেখবো না। তোমাকে আমি যেটা বলেছি সেটা তুমি করবা কি করবা না সেটা বলো। শোনো, তুমি হয় তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিবা, নয়তো সয় সম্পত্তিগুলা নিজের নামে লিখে নিবা। আর যদি তুমি এই কাজ না পারো তাহলে আমি নিজে এই বাড়ি থেকে চলে যাব, তখন দেখবো তোমার সাথে কে সংসার করে। আচ্ছা, তোমার যা লাগবে না নে, তুমি আমাকে এই বিষয়টা বললা, আমি এই বিষয়টা দেখতেছি। শুধু দেখা না, আমি যে কথাটা বললাম এই কার্যকারিতা তোমাকে দেখাতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন অনেক দূর থেকে আসছি, এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। রুমে আসো। আল্লাহ 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 থুঃ, ছি, কি দুর্গন্ধ। এই বুড়া, এই তোকে না আমি অনেক আগেই বলেছি যে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। হ্যাঁ, তোর জন্য আর কত অশান্তিতে আমি থাকবো। আরে আমি কোনে যাব? আমার একটাই মাত্র সওয়াল, আমি কোনে যাব? কিটা আমাকে রাখবি? আমাকে রাখার লোক নাই, তোমরাই আমাকে দেখতে পারো না, অন্য মানুষ আর কি দেখবি? হ্যাঁ, তুই কোথায় যাবি না যাবি সেটা কি আমি জানি? আমি তোকে বলে দেব না? আমি তোর জন্য থাকার জায়গা খুঁজে তারপরে তোকে বলবো যে এখানে চলে যা? শোন, তোকে আমি ভালোই ভালোই বলছি, তুই বাড়ি থেকে বের হয়ে যা। তোকে দেখবে কে? হ্যাঁ, তুই কোনো সংসারের কাজে আসিস? কোনো কাজে আসিস না, তুই তো কোনো কাজ করতেই পারিস না, সারাদিন এখানে শুয়ে থাকিস। সংসারের যত কাজ আমার করতে হয়। আমার স্বামীটা সারাদিন খেটে খেটে মরে, তার উপরে বাড়িতে এসে আবার তোকে পালতে হয়।
তোর জন্য প্রতি মাসে গাদা গাদা টাকা খরচ হয়, তোর জন্য প্রতি মাসে ওষুধ কিনতে কিনতেই আমরা ফকির হয়ে যাচ্ছি। আর আমি সারাদিন আমার সংসারে কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, আবার তোর সেবা যত্ন করতে হয়। এই তুই কি আমাকে চাকরানি পেয়েছিস এই বাড়িতে? আমি কি চাকরানি হওয়ার জন্য এই বাড়িতে এসেছি? না বাবা, আমার তোমরা বাড়িতে খেদায় না, তোমরা চাকরানি হবে কে? তোমরা তো এই বাড়ির মালিক। আমার খালি একটু এই তো বারান্দার পরে তো থাকি, আমাকে এখান থেকে খেদারের দরকার নেই ভাই, খেদায় না। আমি কোনো জায়গায় যাবো না, আমি এই বাড়িতে থাকবো, আমার এইখানেই বড় নদী, আমি কোনো জায়গায় যাবো না। এই তোকে এই বাড়িতে কিভাবে রাখবো? হ্যাঁ, তুই কোনো কাজকর্ম করিস না, আর তোকে বললাম যে এই বাড়ির সয় সম্পত্তিগুলা তুই তোর ছেলের নামে লিখে দে, তাও দিচ্ছিস না। তুই তো 2 দিন পর যাবি মরে, তখন তো এমনিতেই তোর ছেলের নামে হয়ে যাবে। আগে থেকে তুই যদি এই সয় সম্পত্তিগুলা লিখে দিস তাহলে তোর জন্যই ভালো হতো, তোকে আমরা দেখতাম, রাখতাম। কিন্তু তুই আমাদের কোনো কথাই শুনিস না। তুই শুধু কি করতে পারিস, সারাদিন খালি খাবি আর এই বিছানায় পেশাব পায়খানা করবি। তোর এই অত্যাচারের জন্য তোকে আমি ঘর থেকে এইখানে রাখছি, তারপরে পুরা বাড়িটা একবারে বিচ্ছির করে রাখিস। বাড়ির ভিতরে একটা লোক আসতে পারে না, গন্ধ। সবাই বলে তোমার শ্বশুর পেশাব করে, পায়খানা করে। এইগুলো যে আমি পরিষ্কার করি, আমার কি ঘেন্না করে না? হ্যাঁ, এ কি তুই বাচ্চা মানুষ, যে বাচ্চা মানুষ কিছু মনে হবে না? তুই আস্ত একটা বুড়া মানুষ, আর বুড়া মানুষের পেশাব পায়খানা আমি পরিষ্কার করব? আর না, অনেক পরিষ্কার করেছি, আর আমি করতে পারবো না। তোকে আমি ভালোই ভালোই বলছি, তুই বাড়ি থেকে বের হয়ে যা। রামা, রামা, আমার তোমরা খেদায় না, আমি এখান থেকে কোনো জায়গায় যাবো না, আমি এই বাড়িতে থাকবো, আমার সওয়ালের কাছে থাকবো, আমার সওয়াল, আমার জীবন। ওই তোর ছেলের কাছে থাকবি না? এই যে আমি তোকে একটা কথা বলে দিলাম, তোর এই ছেলেকে দিয়েই তোকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেব। অনেক তোকে দেখেছি। আর না, তুই আমাদের কোনো কাজেও আসবি না, আবার আমরা যেটা বলবো সেটাও শুনবি না। তাহলে কিসের জন্য তোকে এই বাড়িতে রাখবো? তোকে আমরা খাওয়াই, আমরা পড়াই, কিন্তু তুই আমাদের বিরুদ্ধে গিয়ে কথা বলিস। তোকে আর এই বাড়িতে রাখবো না। তোকে আমি লাস্ট বারের মতো বলে যাচ্ছি, আমরা যেটা বলি সেটা শোন। তাছাড়া এই বারান্দাটুকু তোর কপালে জুটবে না। এই বাড়ি গেট আজ জীবনের জন্য তোর জন্য বন্ধ করে দেব, মনে রাখিস। না, আমি কোনো জায়গায় যাবো না, আমি এই বারান্দায় থাকবো, আমার বাড়িতে থাকবো, আমার সওয়াল আমার কানে না দিলে দেখি না দেখুক, আমি এখানেই থাকবো, আমি যাবো না। আখি, জীবন, আখি, মা, কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাজান। আম্মা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুমি কেমনি হয়ে গেছো? কালা কুটকুটি হয়ে গেছো, শুকা গেছো। ঠিক চিন্তা করো, আর চিন্তা বলতে ওই একমাত্র তোমার ওই বাপ, তোমার ওই বাপ একলি চিন্তা করতে করতে 2 জন না মরবে, বুঝছাও? শোনো বাজান, এত চিন্তা করে না, বুড়ে মানুষ আজ আছে কাল নেই, এই আছে এই মরে যাবেনি, খালি খালি এত চিন্তা করি কি লাভ গো? শোনো বাজান, তোমাকে আমি একটা বুদ্ধি দেই, বুঝছাও? এই যে তুমি ধরো দিন 100 টাকা কামাই করো, বুঝছো বাজান? তাহলে তুমি 10 টাকা খাও, আর তুমি যেমনি 10 টাকা খাও এমনি কিন্তু কামও করো, করো না? জি আম্মা। হ্যাঁ, আখি 10 টাকা খায়, তাহলে আখি যেমনি 10 টাকা খায়, তাহলে আখি সারা দিন সংসারের কাম করে, টাকাটা উসুল হয়ে যায়, যায় না বাজান? জি আম্মা। তাহলে চিন্তা করো, তোমার আব্বার পিছনে তোমার 10 না, তোমার আব্বার পিছনে তোমার ওষুধ খরচ, খাওয়া খরচ সব মিলি তাও 40 টাকা চলে যায়। এই 40 টাকা ভাজান তুমি মারি কাটিয়ে জীবনে উসুল করতে পারবে না, পারবে না কও? আম্মা, এই জিনিসটা তো আমি কোনোদিন খেয়াল করে দেখি নাই। তাহলে বাজার বোঝো, তুমি যদি এই 40 টাকা বাঁচাই চাও
এই 40টা টাকা বাইসতে পড়ে তোমার সংসারের কত আয় বরকত হয়, তুমি বাড়ি করবে পারবে, একটা সুজুকি হুন্ডা কিনতে পারবে, কত লাভ হবে, তোমার উন্নতি হবে। শোনো বাবা আর শোন আখি, এই টেহাগুলি বাঁচাতে হইলি তো শ্বশুরে এই বাড়িতে বিদায় কর, বুঝতে পারিস? মা, তোমার কি মনে হয় তোমার জামাইকে আমি এসব কথা বলি না? ও তো আমার এসব কোনো কথা কানেই নেয় না। আমি অনেক আগেই বলছি যে জীবন, তোমার বাবাকে তুমি হয় বাড়ি থেকে বের করে দাও, নয়তো এই সয় সম্পত্তি সব তোমার নামে লিখে দাও। কিন্তু ও ও আমার কোনো কথাই শোনে না। আচ্ছা আম্মা, আপনিই বলেন, এইভাবে যদি আমি যা বলি যে তোমাকে বাড়িতে বের করে দেবো, আমার সাথে যেতে রাজি হয়? না, জীবনও না। তুই কি পাগল? তোর মা এত ক্রিমিনাল, তোর মাথায় কে বুদ্ধি নেই? তুই যদি তোর শ্বশুরে কইস আব্বা চলেন বাড়িতে বারান্দায় যাবিনি, পাগল মেয়ে একটা। শোনো জীবন, আমি জানি তোমার কারো মাথায় বুদ্ধি নেই, আমার এই শয়তানি বুদ্ধি না দিলে তো তোমরা চলতেই পারবে না রে। শোনো বাজান, তোমার আব্বা না বাড়াতে চাইলি তোমার আব্বা রয়ে শয়ে ডাক্তারের কাছে কথা কয়ে নিয়ে যায় জঙ্গলে ফেলা দিয়ে আসবে, টুস করে জঙ্গলের ভিতরে ফেলা দিতে হুস করে দৌড় মারবে, কেউ দেখতে পারবি না নে, বুঝতে আম্মা। পারিস? আপনি তো সেই সুন্দর একটা বুদ্ধি দিছেন, এই বুদ্ধিটা তো কোনোদিন আমার মাথায় খেয়ালে নাই। খেলবি কেমবা করি, আমার মতো খেলে জানি বুদ্ধি তো তোমার নেই বাজান। আসলেই আম্মা, তাহলে এক কাজ করি, বিকালবেলা যাই জঙ্গলে ফেলা দিয়ে আসি, নাকি কি কব? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যত দেরি করবা তত আমাদের জন্যই বিপদ। ওই আপদকে যত তাড়াতাড়ি আমরা সরাতে পারবো তত আমরাই লাভে লাভবান হয়ে যাব। ঠিক কথা, তাহলে দেরি করার দরকার কি, শুভ কামটা অতি তাড়াতাড়ি করে ফেলা দাও। ওই দেখেন আম্মা, এই যে এতক্ষণ আপনি বাইরে দাঁড় হয়ে রাখে আমরা কত কথা করছি, আখি আম্মা এতক্ষণ বাইরে দাঁড় হয়েছে, আমাকে ভিতরে নিয়ে যাও, আমি বাজারের তে মাছ মাংস নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। খাসির মাংস আনবে কিন্তু। আচ্ছা আম্মা, আপনি এতদিন পরে আমার বাড়িতে আসলেন, আপনার যদি একটু সেবা যত্ন না হয় বাড়ি তাহলে কি হয়? ঠিক আখে তুমি আম্মাকে ভিতরে নিয়ে যাও, আমি আজকে আম্মার জন্য খাসির মাংস নিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। কিরে, কেরম বুদ্ধি দিলাম? মা, একদম ফাটিয়ে দিয়েছো। তুমি যদি না আসতে মা, এই জঞ্জাল মানে সারা জীবন আমরা ঘরে রাখতাম। চলো চলো। হ্যাঁ, আমি যাবো না। আব্বা, হ্যাঁ, তোমার আর কোনো টেনশন করা লাগবে না নে, আচ্ছা, আজকে তোমাকে আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। বড় ডাক্তারের কাছে? হ্যাঁ, ওঠো হ্যাঁ, ওঠো, আসো। সারি দে, আমাকে সারি দে, এই বুড়ি চুপ কর, আমাকে সারি দে, ডাক্তার বাড়ি নিয়ে যাবো, আমাকে যে ডাক্তার আমার বলে ডাক্তারের কাছে নিবো। সারি দে। শোন বুড়ি, এই জঙ্গলে তো কাজ ফেলা দিয়ে গেলাম, আজকের পরের তেন আমি আজ মুক্ত। আমার বাড়িতে যা, আমি এটা থাকবো না, আমাকে নিয়ে যা, আমার খাওয়া ফেলা ফেলে তোক যদি বাড়িতে নিয়ে যাই আমার আবার কষ্ট করা লাগবে, আমি তোর হাতে পায়ে ধরি, তুই আমাকে নিয়ে যা, আমি আর কষ্ট করতে পারবো না। আমাকে নিয়ে যা বাপরে, থাক তুই। আমাকে ফেলা দিয়ে যাস না, আমাকে নিয়ে যা, আমার খাওয়া ফেলা ফেলি, এ জীবন, জীবন করে গেল, জীবন আমাকে নিয়ে যাবে, জীবন আমি এনে মরে যাবো না, আমাকে নিয়ে যা, জীবন আমাকে নিয়ে যা। মা, এতদিনে আমার মনে হচ্ছে বুকের পর থেকে একটা বড় পাথর নেমে গেল।
তুমি যদি এই বাড়িতে না আসতে মা, আর যদি এই বুদ্ধিটুকু না দিতে, তাহলে যে আমাদের কি দশা হতো। তুই তো আমাকে ফোন দিতে পারিস, মা বাইর করতে পারতেছি নি বুড়ি, তুমি তাড়াতাড়ি আসো। তুই যদি আগাক করে ফোন দিত, আমি আগাক করে আইসি কামটা সাইডে দিতাম। মা, আমি চাইলে ফোন দিতে পারতাম, কিন্তু দেইনি। আমি ভেবেছিলাম যেহেতু জীবনের বাবা, জীবনকে দিয়ে ওর বাবাকে বাড়ি থেকে বের করে দেবো। কিন্তু জীবন যে একবারে কাঁচা খেলোয়াড়, সেটা কি আর আমি জানি? জীবনও সালপাল মানুষ, তুইও সালপাল মানুষ, দেখছিস তো। আমি আসলাম আর কত সুন্দর কামটা তেলের মতো হয়ে গেছে। সাপও মরল, লাঠিও ভাঙলো না। মা, আজকে আমি অনেক বেশি খুশি, কারণ এই যে দেখো, এই বুড়াটা আর আমাকে জ্বালাবে না, একটু পরপর ডাকবে না, বৌমা আমাকে খাইতে দাও, বৌমা আমি গোসল করবো, আমাকে পানি দাও। এই সব বিষয় থেকে তো আমি মুক্তি পেলাম। মা, তুমি যদি না আসতে, তাহলে ওই বিপদ সারা জীবন আমার ঘাড়ে করে নিয়ে বেড়াতে হতো। এইবার তো আর আম্মা। এই তো কাজ করে আইছি। খুব ভালো করিস, একেবারে সেই সুন্দর কাজ করিস বাজার। সবই আপনারে দোয়া আম্মা। ঠিকই তো, সারা জীবন এইরকম দোয়া করে যাবো। এর মনে হচ্ছে না যে মাথার উপর তেন 2 মণি ধানের বস্তা নামি গেল। ও আম্মা, এখন মনের মধ্যে সেই শান্তি লাগতেছে। হচ্ছে কি, এই আনন্দে কি একটু আমরা ভালো মন্দ খাইতে পারিনি। মা, এই বিষয়ে আবার তোমার বলা লাগে নাকি? যাও এখন আবার বাজারে গিয়ে গরুর মাংস নিয়ে আসো, আজ আমরা বিরিয়ানি খাবো। আচ্ছা আম্মা, আপনি এতদিন পর আমার বাড়িতে আসলেন, একটু সেবা যত্ন না করলে কি আর হয় না? আচ্ছা আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে। মা চলো ঘরে চলো। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন নাকি? কে ভাই আপনি? আপনাকে তো চিনলাম না। আমি আসলে জীবনের সঙ্গে কথা বলতে আসছিলাম। জি আমি জীবন, বলেন। ও আচ্ছা, বলতেছিলাম কি, আপনারা এই বাসা থেকে বের হয়ে যান। কি? এই বাসা থেকে বের হয়ে যাব মানে? আমাদের বাসা, আমরা কি জন্য এই বাসা থেকে বের হয়ে যাব? আপনাদের বাসা মানে? আপনাদের বাসা হয়তো আগে ছিল, কিন্তু 4-5 দিন আগে আপনার বাবার থেকে সমস্ত সয় সম্পত্তি আমি কিনে নিছি। আপনার বাবা আমার কাছে বিক্রি করে দিছে। কি সম্পত্তি বিক্রি করে দিছে মানে? এসব কিছু তো আমাদেরকে কিছু বলেনি আব্বা। আসলে সেটা আপনাদের পরিবারের বিষয়, আর আপনাকে যে কিছু বলবে, আপনি কি আপনার বাবার কোনো কথা শোনেন? দেখুন, আপনাকে আমরা চিনি না জানি না, আর আপনি এসে আমাদের পরিবারের বিষয়ে এত কেন কথা বলছেন? হ্যাঁ, আসলে আমি আপনাদের পরিবারের বিষয়ে কোনো কিছু নাক গলাতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হয়তো এখনো ক্লিয়ার হতে পারেন নাই। আমি একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে আপনার শ্বশুর মাত্র 4-5 দিন আগে আমার কাছে আপনাদের সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে দিছে। আর আপনাদের যদি বিশ্বাস না হয়, তাহলে এই যে আমি দলিল সাথে করে নিয়ে আসছি। কি জীবন সাহেব, এখন বিশ্বাস হয়তো? তাই বলছি, আপনারা এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান। ভাই দেখেন, আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? ভাই আপনি যা বলবেন আমরা তাই শুনবো। ভাই প্লিজ আমাদের এই বাসা থেকে বের করে দেন না। না, আমি তো তোমাদের কোনো কথা শুনবো না। আসলে কোনো কথা শোনার মতো ধৈর্য আমার এখন নাই। তাই বলছি, এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাও। যা বলছি। ভাই যান। ভাই, আমরা আপনার পায়ে পড়ি, পায়ে পড়ছি ভাই। আমাদেরকে বাড়ি আমরা থেকে বের কোনে করে যাবো দিন। ভাই? ভাই আমাদেরকে এই বাড়ি ছেড়ে বের করে দেন না ভাই। ভাই আমরা তো পথে পথে ঘুরবো ভাই। ওঠো, দাঁড়াও। তোমাদেরকে আসলে আমি বের করে দিচ্ছি। কি জন্য জানো? বাবা, আপনি আপনি আমার বাবাকে কোথায় পেলেন? কোথায় পেলাম সে কথা জানতে চাও? তাহলে শোনো,
আমাকে নিয়ে যা জীবন, আমার মারা যাও রে, আমি মরে যাবো রে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে আরে? হবে কি ব্যাপার আপনি এভাবে মানে বাঁধে রেখে জঙ্গলে কিরা ফেলে রাখেছে? আমার সওয়াল, আপনার সওয়াল? আমার সওয়াল জীবন। আপনার সওয়াল জীবন? আচ্ছা কি হয়েছে একটু আমার ঘটনাটা খুলে কোন তো। আমার সওয়াল জীবন আর আমার জীবনের বউ, এরা আমার দেখতে পারে না, আমার খাবার দেয় না, আমাকে না খাওয়া খাওয়া থই, আর আমার সয় সম্পত্তিগুলি ওরাই খায়, আমাকে বারে বারে চাপ দেয়, জমি লিখে দাও, জমি লিখে দাও, আমি তাই নে। আর আমার সওয়ালের শাশুড়ি, শাশুড়ি ও আসিয়ে সওয়ালের কানে, মেয়ের কানে কুমন্তর দেয়, সেই কুমন্তর শুনে আমার সওয়াল আমাকে এখানে ফেলা থুয়ে গেছে, আর কয়ে গেছে তোকে আমি শিয়াল কুত্তে দিয়ে খাওয়া দেবো, শিয়াল কুত্তে দিয়ে খাওয়া দেবো। আমি এত হাতে পায়ে ধরলাম, এত অনুরোধ করলাম, বাপরে আমার খাওয়া বেলা দেবে না, আমি মরে যাবো না, কিছুতেই চললো না, আমাকে না বেলা দিয়ে চলে গেছে। আচ্ছা বুঝতে পারছি, আপনি চিন্তা করেন না, এর একটা উপযুক্ত শাস্তি আপনার ছেলে পাবে। তার আগে আপনার একটু চিকিৎসার প্রয়োজন। আসেন আপনি আমার সাথে চলেন। আমি তো হাঁটতে চলে পারি না বাবা, আমি চলেন আমি আপনাকে ধরে নিচ্ছি। বুঝতে পারলা তোমার বাবাকে আমি কোথায় পেয়েছি? বাবা, আমি তোমার উপর অনেক অন্যায়, অনেক জুলুম করছি। আমি বুঝতে পারতেছি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাবো, কিন্তু আমি যে পাপ করেছি সেই পাপের তো কোনো ক্ষমা হয় না। আমি এতদিন আমার বউর কথা, আমার শাশুড়ির কথা শুনে তোমার উপর অনেক অন্যায়, অনেক পাপ করছি। আমার শাশুড়ি, আমার বউ আমাকে যা বলছে আমি সব কিছু শুনছি। আমি বুঝতে পারি নাই আমি কার সাথে অন্যায় করতেছি, কাকে এত জুলুম করতেছি। যেই বাবা আমাকে ছোটবেলা থেকে এত বড় করছে, সেই বাবার উপর আমি কিভাবে এরকম জুলুম করি। বাবা, আমি তোমার কাছে কিভাবে মাপ চাবো সেটা আমি জানি না, কিন্তু বাবা তারপরেও তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আপনার ছেলে ঠিকই বলেছে, ও আমার কথা আর আমার মায়ের কথায় আপনার সাথে এমন করেছে। আসলে আমি বুঝতে পারি নাই বাবা নামক শব্দটার কত মর্ম। আসলে বাবা, আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার বাবা মারা যায়, আর আমার মা আমাকে এমনভাবে মানুষ করছে যে আমি মানুষকে মানুষই মনে করি না। বাবার অভাবকে আমি বুঝি নাই, বাবা কি আমি সেটাও বুঝি নাই। আর ওই যে আছে আমাকে সবসময় জ্বালানোর জন্য আমার মা আমাকে সব সময় ফুসলাতো যে আপনাকে আমি কেন দেখব। আসলে আমার মাও না আমার দাদার সাথে ঠিক এমনটাই করেছিল। আমার মা যেমন করেছে ঠিক ওইভাবেও আমাকে ফুসলাইছে, আর আমি আমার মায়ের কথাই বিশ্বাস করেছি, আমার মায়ের কথাই শুনেছি। আমার মায়ের কথা শুনে আপনার উপর আমি অত্যাচার করছি, নির্যাতন করছি, আপনাকে ঠিক মতো খাইতে দেইনি, পড়তে দেইনি, আপনার ওষুধপত্র আমি ঠিক মতো কিনে দিতে দেইনি, আপনাকে আমি সংসারে বোঝা মনে করেছি। বাবা, আমি স্বীকার করছি
আমি আপনার কাছে মস্ত বড় একটা অপরাধ করেছি। আচ্ছা বাবা, আর যদি আমি আপনার নিজের মেয়ে হতাম, আমি যদি এরকম একটা অপরাধ করতাম, আপনি কি আমাকে ক্ষমা করে দিতেন না? বাবা, আমি এখন বুঝতে পারছি আমি আপনার সাথে মোটেও ঠিক করিনি। বাস আপনি আমাকে ক্ষমা করে দিন। বাস বাবা, বাবা জীবন, তুই যখন ছোট্ট ছিলি, আমি যখন হাটে বাজারে যেতাম রে, আমি সেখান থেকে আসার পর দৌড় করে কাছে যাচ্ছি, আব্বা আমার খাবারটা দিছো, আমার খাবারটা দাও। আমি পকেট থেকে বাই করে দিতাম, তুই খুশিতে আত্মহারা হতি। আমার সেই জীবন তুই, তুই যখন আমাকে কষ্ট দিস না, ওই ছোট সময়কার সেই স্মৃতি আমার চোখের সামনে ভাসে। আমি ওই স্মৃতি দেখার পরে আর তোকে কিছু বলতে পারি না, কিন্তু এটা ঠিক না রে বাবা। নিজের জন্মদাতা পিতা পৃথিবীর বুকে সবচাইতে অমূল্য ধন। যার মা বাবা নাই, সেই একমাত্র বোধে পৃথিবীর বুকে তার কিছুই নাই। আর বিহান, আপনাকে বলছি, আপনি মেয়েকে ভালোবাসেন, এটাকে ভালোবাসা বলে না। যে মেয়ের সংসারে তার মা এসে কুমন্ত্র দেয়, বুঝে নেবেন সেই মেয়ের একমাত্র শত্রু যদি থাকে তার মা। কুমন্ত্র দেওয়াটাই মেয়ের সংসারে মঙ্গল ডেকে আনে না, অমঙ্গলে ডেকে আনে। তার সংসারটা আজ হোক কাল হোক ভেঙে যায়, যেমন আপনার মেয়ের সংসারটা ভাঙার ঠিক দ্বার প্রান্তে। আপনারা এগুলি কেন ভুল করেন? মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরের বাড়িতে যাওয়ার পরে একটা জিনিসই শিখাবেন, তোর শ্বশুর শাশুড়ি তোর বাবা মা। লাল রঙের বেনারসি শাড়ি পরে ওই বাড়িতে ঢুকেছিস, বের হওয়ার সময় সাদা কাপড় পরে বেরোবি, এইটা হচ্ছে মায়ের শিক্ষা। আপনারা সেই শিক্ষা না দিয়ে আপনারা আসেন, জামার কানে কুমন্ত্র দেন, মেয়ের কানে কুমন্ত্র দেন। এতে করে কি হয়? কোনো লাভই হয় না ভাই। এগুলি মানুষ না, মনুষ্যত্বহীন মানুষ। তোমাকে বলি মা, তুমি আজকে যে কথাটা বললা, সে বাবা আমি যদি আপনার মেয়ে হতাম, বাবা তুমি কি আমাকে বাবা হিসেবে গ্রহণ করতে পারতা না? তুমি বাবা হিসেবে মেনে নিলে তো সব হয়ে যেত। আজকের এই কথাগুলো তো আর প্রযোজ্য ছিল না। ঠিক আছে, তোমরা ছেলে মানুষ, তোমরা ভুল করবে। ভুল শুধরানোর জন্য তো পৃথিবীর বুকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ। আমরাই তো তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের ভুলকে শুধরায় দেব। জীবন, আমি আর তোর উপরে কোনো মনক্ষুণ্ণ হব না। তুই যে কাজটা করেছিস, নিজে নিজে অনুতপ্ত হ, আল্লাহর কাছে মাপ চা, আল্লাহ যেন তোকে মাফ করে। আমার দিক থেকে আমি কোনো অভিশাপ তোদেরকে দেব না। হ্যাঁ আব্বা, তুমি ঠিকই কইছাও। বাবা মামাদের তো ওই মাথার ছায়া বট গাছ। আমি এতদিন বুঝতে পারি নাই বাবা, আমি আজকে বুঝতে পারছি। বাবা, আজকের পর থেকে আমি থাকতে তোমার উপর আর কোনো অন্যায় হবে না, কোনো জুলুম কেউ করতে পারবে না। আব্বা, তুমি আমার মন থেকে মাফ করে দাও আব্বা।